হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সিয়াম আহমেদের জঙ্গলি মুভির একটা রোমান্টিক সং রিলিজ পেয়েছে জনম জনম ধরে। গানটা হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার উপর আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন যে জনম জনম ধরে গানটি আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জনম জনম ধরে গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ এবং শুরু করেছেন সে, এবং কণ্ঠ দিচ্ছেন তাহসান খান। তাহসান খানের এবং প্রিন্স মাহমুদের একটা গান এসেছে, যে গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে, জনম জনম ধরে। এই গানটার কিন্তু অডিও ভার্সনের কথা বলতেছি, ভিডিও ভার্সন না। ভিডিও ভার্সনটা আমার কাছে ততটা আহামরি লাগেনি। ভিডিও ভার্সনটা আমার কাছে মনে হচ্ছে এভারেজ গিয়েছে, কিন্তু অডিও ভার্সনটা আমার কাছে বেটার লেগেছে। আপনাদের কাছে অডিও ভার্সনটা কেমন লেগেছে, ভিডিও ভার্সনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে যাবেন। এখন কথা হলো জঙ্গলি মুভির কিন্তু এটা রোমান্টিক সং। এই জঙ্গলি মুভিতে কিন্তু নায়িকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বুবলির কথা, কিন্তু এখন দেখতে পেয়েছি সিয়ামের বিপরীতে কিন্তু আমরা দিঘিকে দেখতে পাচ্ছি। এখন কথা হলো রোমান্টিক সঙ্গে যদি আমরা দিঘিকে দেখতে পাই, পরবর্তী গানেও কি আমরা কি দিঘি দেখতে পাবো নাকি বুবলিকে দেখতে পাবো, সেটা এখন আমি চিন্তা আছি যে রোমান্টিক সঙ্গে নায়কের বিপরীতে আমরা নায়িকাকে দেখতে পাচ্ছি না, আরেকজনকে দেখতে পাচ্ছি। এখানে কি ত্রিভুজ প্রেম কাহিনী দেখাচ্ছে কিনা, নাকি সিয়ামের এখানে ডাবল রোল হতে চলেছে, সেটা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। কারণ এই মুভির টিজার বা ট্রেলার আসলে আমরা জানতে পারবো যে এখানে সিয়ামের ডাবল রোল হচ্ছে কিনা। আর যদি ডাবল রোল হয় তাহলে ঠিক আছে, রোমান্টিক সংটা দিঘির সাথে। আর যদি ডাবল রোল না হয় তাহলে তো আমার কাছে মনে হচ্ছে না ততটা ভালো হবে। কারণ না, রোমান্টিক গান একজনের সাথে এবং অন্য গান আরেকজনের সাথে। এই মুভির কিন্তু এখন পর্যন্ত দুইটা পোস্টার রিলিজ পেয়েছে। একটা হলো সেই পোস্টারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা একটা গান শুনতে পেয়েছিলাম জঙ্গলি টাইটেল ট্র্যাক হিসাবে। আশা করেছিলাম সেই টাইটেল ট্র্যাকটা হয়তো আগে রিলিজ পাবে, কিন্তু টাইটেল ট্র্যাকটা এখনও পর্যন্ত রিলিজ পায়নি, কিন্তু রোমান্টিক সংটা রিলিজ পেয়েছে। আরেকটা পোস্টার রিলিজ পেয়েছিল, সেই পোস্টারটা আর লুকটা এবং কি এই রোমান্টিক সঙ্গের লুকটা কিন্তু সেম টু সেম। এখন কথা হলো সেই পোস্টারের মাধ্যমে কিন্তু জনম জনম ধরে এই গানটির কিন্তু প্রচারণার জন্য কিন্তু সেই পোস্টারটি লঞ্চ করা হয়েছে। এখন কথা জঙ্গলি যে প্রথম পোস্টারটা লঞ্চ করা হয়েছে, সেখানে তো আমরা সিএমের দাড়ি বড় দেখেছিলাম, চুল বড় দেখেছিলাম, এমনকি জিব্রার কিন্তু রক্তমুক্ত মাখা দেখেছিলাম। এমনকি এই গানে কিন্তু সেটার পুরোপুরি উল্টা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমার মনে হচ্ছে এটা কি তার এই যে জঙ্গলি হওয়ার কি প্রথম ভার্সন দেখাচ্ছে কিনা, মানে জঙ্গলি হওয়ার আগে সে কেমন ছিল সেটাই দেখাচ্ছে হয়তো, অথবা জঙ্গলি হওয়ার পরে কেমন হয়েছে সেটা দেখানোর জন্য হয়তো আমাদেরকে মুভিটা দেখতে হবে। এমন হতে পারে মুভির গল্পটা যে জঙ্গলি হওয়ার আগে সিয়ামের সাথে দিঘির সাথে হয়তো প্রেম কাহিনী ছিল, তাদের মধ্যে হয়তো দিঘি মারা গেছে, তারপর হয়তো জঙ্গলি হওয়ার পরে হয়তো বুবলির সাথে তার পরিচয় হয়েছে এবং বুবলির সাথে তখন সেখান থেকে হয়তো তাদের প্রেম জমে উঠেছে। এখন কত হলো গানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। গানটা আমার কাছে কিন্তু বেটার লেগেছে, শুধু এই যে ভিডিও ভার্সন ছাড়া অডিও ভার্সনটা আমার কাছে বেটার লেগেছে। প্রিন্স মাহমুদের প্রত্যেকটা গান ভালো হয়, সেটা হয়তো আপনারা জানেনই। এর আগে কিন্তু তার ঈশ্বর গান এবং কি মা গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রিন্স মাহমুদের। সেই গানটা আমার কাছে মন ছুঁয়ে নিয়েছিল। আশা করি এই গানটা হয়তো কয়েকবার শোনার পর হয়তো ভালো লাগবে। এখন মোটামুটি লেগেছে, দেখা যাক পরবর্তী আমার কাছে কেমন লাগে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। পরবর্তী কোন ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।